সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালা কালিমাওয়ালা ইসলামওয়ালা মুসলমানওয়ালা নামাজওয়ালা জিকিরওয়ালা তাবলীগওয়ালা চরমনাইওয়ালা পীরওয়ালা ফকিরওয়ালা তাওহীদওয়ালারা যদি জোট হয়ে যায় এক এবং নেক হয়ে যায় এদেশের থেকে গোটা কয়েক নাস্তিক মুরতাদ আর দিয়ানি দোসররা পালানোর জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের সাথে, সিম্পল পারসনের সাথে, নরমাল লোকের সাথে, অতি সাধারণের সাথে যদি কথা বলেন, এই কথাকে তাফসীরের ভাষায় বলা হয় ইলহাম। ইলহামের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক অসাধারণ পরিবারের তিনজন সদস্যের সাথে কথা বলেছেন। হযরতে ইমরানের সাথেও কথা বলেছেন, হযরতে হান্না বিনতে ফাখুজের সাথেও কথা বলেছেন, আর তাদের দুইজনের সাথে যতটা কথা বলেছেন এর চেয়ে আরো বেশি কথা বলেছেন ওই পরিবারের মেয়ে মহিয়সী নারী হযরতে মারিয়ামের সাথে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু এতটুকু হলেই হবে না। এই পরিবার নিয়ে যদি আপনি তাফাক্কুর তাদাব্বুর করেন, বিচার বিশ্লেষণ করেন, চিন্তা গবেষণা করেন, অ্যানালাইসিস থিসিস করেন, তাহলে দেখতে পাবেন এই পরিবারের যে মহিয়সী কন্যা, এই পরিবারের যে সন্তান মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক স্বতন্ত্র এই মারইয়ামের নামে আরো একটি সূরা নাযিল করেছেন। পরিবারের সদস্য সংখ্যা কয়জন বলেছিলাম? 4 জনের মধ্যে 3 জনের সাথেই কথা বলেছেন কে? এই 3 জন হচ্ছেন মুনতাখাব, নির্বাচিত, কিন্তু তারা ছিলেন ওলি, তারা নবী ছিলেন না। পরিবারের চতুর্থ সদস্য যিনি, তিনি হচ্ছেন হযরতে ঈসা রুহুল্লাহ, যিনি আল্লাহর রূহ, আল্লাহর কালাম, আল্লাহ পাকের নবী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসনাদে আহমদের যঈফ সূত্রের হাদিস, এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বরদের মধ্যে আল্লাহ তাআলা সকলকে নবী বানিয়েছেন, কিন্তু সকলকে রাসূল বানান নাই, পয়গম্বর বানান নাই। অর্থাৎ সকলকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দেন নাই। আসমানি কিতাবগুলো যাদেরকে দিয়েছেন তাদের মধ্যে আবার শ্রেণী বিন্যাস আছে। নবীদের মধ্যে উলুল আজম আছে। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা নবীদের মধ্যেও শ্রেণী বিন্যাস করেছেন। তার মধ্যে হযরতে ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা এমন পয়গম্বর বানিয়েছেন যাকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, কালামুল্লাহ বলেছেন, এবং কালিমাতুল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে স্বতন্ত্র একটি ঐতিহাসিক কিতাব নাজিল করেছেন। ওই কিতাবের নাম হলো ইনজিল। শুধু তাই না, আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করে আবার আল্লাহ তাআলা তাকে পয়গম্বরের উপাধিতে বিভূষিত করেছেন বলি সুবহানাল্লাহ। 3 জনের সাথে কথা বললেন ইলহামি সূরাতে, কিন্তু আরেকজনকে বানালেন নবী, এবং সেই নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বললেন, যেই কথাকে তাফসীরের পরিভাষায় বলা হয় ওহী। এই ওহীর মাধ্যমে আল্লাহ পাক তার সাথে কথা বলেছেন। যেই পরিবারের 4 জন সদস্য সরাসরি 3 জন ইলহামি ভাবে আল্লাহর সাথে কথোপকথন করে, যেই পরিবারের আরেকজন সদস্য সে আল্লাহ পাকের সাথে ওহীর মাধ্যমে কথোপকথন করেন, যেই পরিবারের নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল হয়, যেই পরিবারের সদস্যের নামে স্বতন্ত্র সূরা নাজিল হয়, যেই পরিবারকে আল্লাহ এত মর্যাদা দেন, কোরআনে হাকিমে বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তাদের জিকির করেন, তাদের আলোচনা করেন। নবীরা তাদের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, কথা বলেছেন, বার্তা দিয়েছেন। পয়গম্বররা তাদের ব্যাপারে কথা বলেছে, কোরআন তাদেরকে সম্মান দিয়েছে, অন্যান্য আসমানি কিতাব তাদেরকে সম্মান দিয়েছেন। এই জন্য তাদের পরিবার আল্লাহর দুনিয়ায়, এ পৃথিবীতে, এ ভূখণ্ডে, এই সৌরজগতে, এমনকি ইহকাল পরকালে আল্লাহ পাক তাদের পরিবারকে আদর্শ পরিবার বানিয়েছেন। সূরার নাম কি? আল ইমরান, ইমরান পরিবার।
এই সূরার 140 নম্বর আয়াত শরীফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, বার্তা দিয়েছেন এবং একটি মুযাকারা করেছেন, একটি কথা বলেছেন। আল্লাহর হাবিবকে বলেছেন, ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু, আই ইন আসাবাকুম জারহুন ফাকাদ আসাবাল কওমা আই আল কাফিরা মিসলাকুম মিসলামা আসাবতুম। তোমরা আজকে যেই লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, হেরে গেছো, ক্ষমতাচ্যুত হয়েছে, এমনি ভাবে একদিন তোমাদের হাতে কাফেরেরা ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু, কওমা এই কওমুল কাফিরুন, তাদের যে কওম ছিল, কাফের ছিল, তারা তোমাদের হাতে এমনি ভাবে পরাভূত হয়েছিল, পরাজিত হয়েছিল, তোমরা জয়ী হয়েছিলে। ওয়াতিলকাল আইয়ামু আই ওয়াতিলকাল আইয়ামুদ দুওয়ালু নুদাউিলুহা বাইনান নাস, আই নুদাউিলুহা ওয়া নুকল্লিবুহা ওয়া নুরাজ্জিউহা ওয়া নুবাদদিলুহা বাইনাল মুমিনিনা ওয়াল কুফার। কারণ তারা সেদিন পরাজিত হয়েছিল, আজকে তারা জয়ী হয়ে গেল। তোমরা সেদিন জয়ী হয়েছিলে, আজকে তোমরা পরাজিত হয়ে গেলে। এর কারণ কি? এর কারণ হলো ক্ষমতার মালিক একমাত্র যিনি, তিনি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার অধিপতি হচ্ছেন একমাত্র আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলে দিন, আল্লাহ তাআলা তিনি হলেন ক্ষমতার মালিক। যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা নিয়ে নেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মানে বিভূষিত করেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করে। বিয়াদিকাল খায়র, কারণ সমস্ত কল্যাণের মালিক যিনি, তিনি কে? আমাদের দেশে আমরা একটি স্লোগান শুনি, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, সমস্ত ক্ষমতার উৎস কি? বিশ্বাস আছে আপনাদের? আল্লাহর সাথে কোনো দুশ্মনী আছে? আল্লাহর নাম নিতে আপনাদের ভয় হয়? পুলিশ ধরবে, মামলা হবে, হামলা হবে, জেল হবে, জরিমানা হবে, জুলুম হবে। তাহলে কেন আমরা জোরে বলতে পারি না? সবটুকুনো হৃদয়ের আবেগ ঠেলে জোরে বলি, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন ক্ষমতা এদিক সেদিক নিয়ে। আল্লাহু আকবার। ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু আই ওয়ালিয়ামতাহিনাল মুমিনিনা। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে এবং নিয়ে মুমিনদেরকে ট্রাই করেন, পরীক্ষা করেন, জাস্টিফাই করেন। আই ইমতিহানান, আল্লাহ তাআলা মুমিনকে দেখেন সে ক্ষমতা পাওয়ার আগের অবস্থা কি ছিল, ক্ষমতা পাওয়ার পরের অবস্থা কি ছিল। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়ায়াক্তাবিসাশ শাহীদা মিনকুম, আর আল্লাহ তাআলা ক্ষমতাচ্যুত করার মাধ্যমে তাদের থেকে কিছু শহীদদেরকে চয়ন করেন। আল্লাহ তাআলা বলেন, পরিশেষে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করি না। নাউজুবিল্লাহ বলেন। এই হলো আয়াতের স্বাভাবিক তরজমা। এবার আমরা একটু তাফসীর কেন্দ্রিক আলোচনা করব। যেহেতু দাওরা হাদিস মাদ্রাসা, এখানে আলতু ফালতু আলোচনা করলে আমার ওস্তাদরাই আমাকে ধরবে, কি আলোচনা করলা। তাই ওনাদের থেকে যা শিখেছি, তাদের শিক্ষা দেওয়া থেকেই, সেখান থেকেই কিছু কথা আমরা আজকে বলবো। ইয়ামসাসকুম করহুন বিফাথিল কফ ওয়া বিদাম্মিহা, করহুনও পড়া যায়, কুরহুনও পড়া যায়। করহুন আই আলামুন, করহুন আই জারহুন আঘাত, ওয়া কুরহুন আলামুল জারহি আঘাতের ব্যথা। কিন্তু এই তিন অক্ষরের মধ্যে, তিনটা অক্ষর ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা অক্ষরের মধ্যে গোটা পৃথিবীর ইতিহাসের মধ্যে অন্যতম দুটি শ্রেষ্ঠ যুদ্ধ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অক্ষর মাত্র কয়টা?
তিনটা, কিন্তু এই তিনটা অক্ষরের মধ্যে মহাযুদ্ধ ঢুকে আছে কয়টা? এটাই হলো কোরআন। এজন্য কোরআন হচ্ছে জামিউল কালিম। ভাইরা মান, যারা এই পৃথিবী নিয়ে গবেষণা করেন, জল স্থল নিয়ে বিচার বিশ্লেষণ করেন, ভূতত্ত্ব নিয়ে, সাগর নগর নিয়ে যারা চিন্তা ফিকির করেন, তাফাক্কুর তাদাব্বুর করেন, তাদের গবেষণা থেকে বলছি, এ পৃথিবীতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালের মধ্যে একটি পর্বতমালা আছে, যে পর্বতের নাম হলো হিমালয় পর্বত। ওই হিমালয় পর্বতটা এই জমিন থেকে সুদূর ২৯,০০০ ফিটের ও ঊর্ধ্বে উচ্চতা। আল্লাহু আকবার। প্রশান্ত মহাসাগরের মধ্যে হিমালয় পর্বত যদি ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে ২৯,০০০ উচ্চতা সম্পন্ন পর্বতমালাটা প্রশান্ত মহাসাগরের মধ্যে আধা মাইল পানির নিচে ডুবে যাবে। এত পানি প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগরের কথা যদি বলেন, এই সুবিশাল ২৯,০০০ ফিট সম্পন্ন উচ্চতা বিশিষ্ট ঐতিহ্যবাহী ঐতিহাসিক পর্বতমালাটি আটলান্টিক মহাসাগরে আধা মাইল পানির নিচে ডুবে যাবে। বিস্তৃততার দিক থেকে যদি বলেন, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর প্রায় সমান, কিন্তু এই দুটি মহাসাগরকে একত্রিত করে যদি প্রশান্ত মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, একটি পুকুরের মধ্যে আংটি হারিয়ে গেলে যেমন হয়, প্রশান্ত মহাসাগরের মধ্যে একদিকে ভারত মহাসাগর আর একদিকে আটলান্টিক মহাসাগর, এই দুটি সাগর এভাবে হারিয়ে যাবে, তলিয়ে যাবে, ম্লান হয়ে যাবে। পৃথিবী গবেষণা করলে দেখা যায় পৃথিবীতে 32.50 অবস্থান হলো মাত্র ডাঙা, চর, স্থল, আর বাকি সবটা জায়গা 72.50 জায়গা হলো চর, আর মাত্র 28.50 হলো স্থল। পানি কম না বেশি? এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, মানব দানব জিন ইনসান যদি লেখক হয়ে যাও, উদ্ভিদ তরুলতা যদি কলম বানাই দেয়া হয়, তাদের হায়াতের জিন্দেগিকে একত্রিত করা হয়, বৃক্ষরাজি তরুলতাগুলো যদি কলম হয়ে যায়, এরপরে যদি তোমরা কালিমাতুল্লাহ আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লেখা, তাফসীর লেখা শুরু করে দাও, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তোমাদের হায়াতের জিন্দেগি, জিন আর ইনসানের হায়াতের জিন্দেগি লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। কালিরূপী পানিগুলো ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। উদ্ভিদ তরুলতা বৃক্ষরাজিগুলো শেষ হয়ে যাবে। এরপরেও তোমার প্রভুর কালিমার ব্যাখ্যা এবং তাফসীর লেখা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি ভাবে যদি আরো একটা পৃথিবী তৈরি করে দেই, ওই পৃথিবীতে আটলান্টিক মহাসাগর থাকে, প্রশান্ত মহাসাগর থাকে, ভারত মহাসাগর থাকে, ভূমধ্য সাগর থাকে, এই পৃথিবীর মধ্যে যদি বাহরে কুলসুম থাকে, ওই পৃথিবীর মধ্যে যদি নীলনদ থাকে, পারস্য সাগর থাকে, লোহিত সাগর থাকে, পদ্মা, মেঘনা, যমুনা, যত ধরনের নদী নালা, খাল বিল যা কিছু আছে সব কিছু যদি আবার আমি তৈরি করে দেই,
উদ্ভিদ তরুলতা বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, মানব দানব জিন ইনসান যদি আবার লেখা শুরু করে দেয়, এরপরেও কোরআনে হাকিমের তাফসীর লিখে তারা শেষ করতে পারবে না। এই হলো আমার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এজন্য সেই কোরআনের ব্যাখ্যা কি জাতের কথা, যেমন কথা তেমন কথা বলনে वाला। আল্লাহু আকবার। হেচে কস্তর মুলকে ও আম্বাজ নে কাউলে উরা লাহনে নে আওয়াজ নে, সেই আল্লাহ কি জাতের কথা বলছেন যে শব্দ মাত্র তিনটি শব্দের মধ্যে দুইটি মহাযুদ্ধকে, তিনটি অক্ষরের একটি শব্দের মধ্যে তিনটি মহাযুদ্ধকে ভরে দিয়েছেন। এটা হলো করহুন। করহুনের প্রথম অর্থ হলো উহুদের যুদ্ধ, করহুনের দ্বিতীয় অর্থ হলো বদরের যুদ্ধ। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের শুধু করহুন শব্দের অর্থের মধ্যে, করহুন শব্দের মধ্যে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, দুইটা যুদ্ধকে ঢুকিয়ে দিয়েছে। আর এই যুদ্ধের ক্ষেত্রে বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা এটাই বলতে চাচ্ছেন, হে রাসূল, আজকে উহুদে তুমি মার খেয়েছো, নিগৃহীত হয়েছো, নির্যাতিত হয়েছো, বঞ্চিত হয়েছো, লাঞ্ছিত হয়েছো, তাতে কি তুমি ভয় পেয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হতে পারো তাহলে তোমাদেরকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারবে না, ঠিক কিনা? ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু। এমনি ভাবে বদরে তো তোমরাই একদিন বিজয়ী হয়েছে। আল্লাহু আকবার। এবার আসেন, প্রথম করহুন আই উহুদুন। উহুদ হলো মদিনার একটি অনন্য পাহাড়, যার সাথে সাদৃশ্য দেওয়ার মতো, মুসাবা দেওয়ার মতো, মুওয়াজানার মতো, তুলনা করার মতো, কম্পেয়ার করার মতো মদিনায় আর কোনো পাহাড় নাই। আল্লাহু আকবার। ইমাম বুখারী হাদিস গ্রহণ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তে দাঁড়িয়ে জাবালে উহুদের দিকে ইশারা করে বলেন, হাদা জাবাল। উহুদ এমন এক পর্বতমালার নাম, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদের ময়দানকে, উহুদের পর্বতকে আমরা ভালোবাসি, উহুদ আমাদেরকে মহব্বত করে। সুবহানাল্লাহ। বদরে হেরে গেছে কাফেররা। হেরে যাবার পরে এবার তারা সংঘবদ্ধ হয়েছে, ঐক্য হয়েছে, ইউনিটি হয়েছে। ইউনিটি ইজ পাওয়ার। ঐক্যের কোনো বিকল্প নাই। যেখানে ঐক্য নেই সেখানে কোনোদিন নুসরত আসবে না। আজকে আমাদের ঐক্য হারিয়ে ফেলেছি। সমস্ত টুপিওয়ালা, দাড়িওয়ালা, কালিমাওয়ালা, ইসলামওয়ালা, মুসলমানওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা, তাবলীগওয়ালা, চরমনাইওয়ালা, পীরওয়ালা, ফকিরওয়ালা, তাওহীদওয়ালারা যদি জোট হয়ে যায়, এক এবং নেক হয়ে যায়, এদেশের থেকে গোটা কয়েক নাস্তিক, মুরতাদ আর কাদিয়ানি দোসররা পালানোর জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে সমস্ত কাফেলাগুলো এক হয়েছে। তাদের একটাই উদ্দেশ্য, একটাই এইম, গায়াতান নাবিলা। তাদের একটাই লক্ষ্য ছিল, এটা হলো মুসলমানদের বিরুদ্ধে তাদের ঐক্য ধরে রাখতে হবে। এবং তারা দারুন নাদওয়ায় বসে এই ঐক্য গঠন করেছে, পোস্টার করেছে, ফেস্টন করেছে, লিফলেট করেছে। ওই সময়ের চলমান প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া বা যেই মিডিয়া ছিল, সেই মিডিয়ায় তারা বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামের মাধ্যমে কাফের, কুফফার এবং কুরাইশের ছোট ছোট দল আর জাজিরাতুল আরবের সকল গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে বলি নাউজুবিল্লাহ। আফসোস, ১,৫০০ বছর আগে দারুন নাদওয়ায় বসে কুফরি সম্প্রদায় ঐক্য গড়ে তুলেছিল, সেই ঐক্য আজ পর্যন্ত আছে। তাদের ঐক্যের দিকে আমরা তাকিয়ে দেখি, দিন শেষে আল কুফফারু মিল্লাতু ওয়াহিদা। তাম পৃথিবীর সমস্ত কাফের এক দল, এক মতের উপরে থাকে, কিন্তু মুসলমান নবীর উম্মত আল্লাহর বান্দা হওয়ার পরে আমরা আমাদের ঐক্য ধরে রাখতে পারি নাই। আজকে আমরা টুপি নিয়ে ঝগড়া করেছি, পাঞ্জাবি নিয়ে ঝগড়া করেছি। আমরা এই ঝগড়া করতে করতে দিশেহারা হয়ে, দিক
বিভ্রান্ত পথিকের মতো আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, নির্যাতিত, আর আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে কাফেররা আমাদের ইমাম সাহেবদেরকে পর্যন্ত গুম করে, খুন করে, ঠিক কিনা? এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হলে অবশ্যই ইসলামের সমস্ত দলগুলোর এক হতে হবে, ঠিক কিনা? ইসলামী দলের এক হওয়ার বিকল্প নেই। যদি ইসলামী দলগুলো এক না হয় তাহলে আগামী দিনে টুপিওয়ালারা, দাড়িওয়ালারা পালানোর সুযোগ পাবে না। তার কারণ হলো এই সুযোগে চোর আমাদের ঘরে ঢুকে যাবে, ঠিক কিনা? আল্লাহ এই জাতিকে এক হওয়ার তৌফিক দান করুক বলে আমি 3000 সৈন্য তারা গঠন করে ফেলেছে। 3000 সৈন্য নিয়ে উহুদের প্রান্তে এসে অবস্থান করলো। মুসলমানদেরকে তারা নির্যাতন, নিপীড়ন করবে, মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করবে, বলি না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কথা বলো, আস্তে বলো আর জোরে বলো, আওয়াজ করে বলো আর মনে মনে বলো, যেভাবেই বলো না কেন, দুনিয়ার কেউ তোমাদের কথা শুনুক আর না শুনুক, আমি আল্লাহ তাআলা তোমাদের কথা জেনে ফেলি। কারণ আমি হলাম হৃদয়ের কথার জানতা, আলিমুম বিদাতিস সুদূর। আমার আল্লাহ আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারে দাঁড়ালেন, সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আমরা যুদ্ধে যাব, যুদ্ধে যেতে হবে। এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তাগুতি শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। 3000 সৈন্য নিয়ে তারা মাঠে ময়দানে নেমেছে। আমাদের কি করণীয়? এবার সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধে যাব। যুবক, তরুণ, কিশোর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের যুদ্ধে আমরা নাম লেখাতে পারি নাই, আপনারা যুদ্ধে বিজয় নিয়ে এসেছেন, যারা গিয়েছে তারাও শহীদ হয় নাই। আমাদের অভিন্ন লক্ষ্য হলো আমরা জিহাদের ময়দানে শহীদ হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সুযোগ যখন এসেছে ময়দানে গিয়ে আমরা জিহাদ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের সাথে যুদ্ধ করব। কোন সাহাবীরা বললেন, আমরা মদিনা থেকে বের না হয়ে মদিনায় বসে যুদ্ধ করব। আল্লাহর নবী দেখলেন বের হয়ে যুদ্ধ করার লোকদের সংখ্যা বেশি। আল্লাহর নবী জুমার সালাত আদায় করলেন। নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার মধ্যে ঢুকলেন, জিহাদের পোশাক পরলেন, পাঞ্জাবি পরলেন, টুপি পরলেন, বর্ম পরলেন, তরবারি হাতে নিলেন। এরপরে আমার নবী বের হয়ে আসলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি না চান তাহলে আপনি যুদ্ধ থেকে বিরত হতে পারেন। আল্লাহর নবী বললেন, কোন নবীর জন্য এটা সমীচীন নয় যে তিনি জিহাদের ময়দানের যুদ্ধ পোশাক পরার পরে আবার জিহাদ না করে ওই পোশাক খুলে ফেলে। 1000 সৈন্য চয়ন করা হলো। কয় হাজার? কাফের কয় হাজার? বেশি কাফের না মুসলমান? এই যে মুসলমানের সংখ্যা কম, এটা নতুন কিছু না। পৃথিবীর যুগে যুগে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, সহজে জয় এসেছে, বিচার বিশ্লেষণ করলে দেখা যায় প্রায় সবগুলো যুদ্ধে মুসলমান ছিল কম, কাফের ছিল বেশি। কারণ মুসলমান সংখ্যার উপরে নির্ভর করে না, মুসলমান আল্লাহর উপরে নির্ভর করে। যদি মোতার যুদ্ধে যান, মোতার ঐতিহাসিক যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে 2 লক্ষ সৈন্য প্রস্তুত করা হলো। আল্লাহর নবী 3000 সৈন্য দিয়ে মুসলমান তৈরি করলেন। আল্লাহর নবী বললেন, মোতার প্রান্তে যুদ্ধে যেতে হবে। এই যুদ্ধে 3000 বাহিনী তৈরি করে দিলাম। এই যুদ্ধের ক্যাপ্টেন্সি এবং ইমারতের দায়িত্ব পালন করবে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে এই যুদ্ধে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন হযরতে জাফর ইবনে আবি তালেব। এই যুদ্ধে যদি জাফর শহীদ হয়ে যায় তাহলে এই যুদ্ধে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জনের নাম যখন বলেছে, আর 3 জনের নামের সাথে যদি শহীদ হয়ে যায় এই কথা যুক্ত করেছে, উপস্থিত সমস্ত সাহাবীরা বুঝে গেছে এই যুদ্ধে এই 3 জন মহানায়ক শহীদ হয়ে যাবে। এরপরেও সাহাবীদের
মনের মধ্যে কোনো রকম ভয় নাই, কোনো রকম চিন্তা নাই। তারা খুশিভাবে আনন্দে উদ্দোলিত হয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হচ্ছেন। ভাইরা আমার, জিহাদে বের হয়ে গেল। মোতার প্রান্তে গিয়ে দেখল মুসলমান মাত্র 3000, কাফের হলো 2 লক্ষ। এই অবস্থা দেখে মুসলমানরা মুশাওয়ারা করলো, মুসলমানরা পরামর্শে বসলো কি করা যায়, আমরা কি যুদ্ধ করব নাকি যুদ্ধ না করে বিষয়টি আল্লাহর হাবিবকে জানাবো। আল্লাহর নবী জানার পরে তিনি আমাদেরকে নতুন ভাবে সাজেশন দিবেন, ওই সাজেশন ফলো করে আমরা নতুন ভাবে কোনো হরকত করব, কার্যক্রম করব। এই নিয়ে যখন সাহাবীরা চিন্তা বিশ্লেষণ করেন, এমন সময় একজন সাহাবী তাদের অপিনিয়নকে রিপ্রেজেন্ট করবে, তাদের বক্তব্য তুলে ধরবে। এমন সময় লৌহ মানব হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে গেলেন, আর তিনি দাঁড়িয়ে বক্তব্য দিলেন। আল্লাহু আকবার। তিনি বললেন, মা নুকাতিলু আন কুওয়াতিন ওয়া কাসরাতিন ওয়া সিলাহিন, ইন্নামা নুকাতিলু বিহাযা দ্বীনিল্লাযী আকরামানাল্লাহু বিহি। আমরা মুসলমান কিসের পরামর্শ হবে? কোন পরামর্শ চলবে না। আল্লাহর নবী আমাদেরকে বাহিনী করে জিহাদে প্রেরণ করেছে, আমরা লড়ব। এই যুদ্ধে হয়তো শহীদ হব, না হয় বিজয় হব। মা নুকারু আন কুওয়াতিন ওয়া কাসরাতিন ওয়া সিলাহ। আমরা অস্ত্রের জোরে যুদ্ধ করি না, সংখ্যার আধিক্যতায় যুদ্ধ করি না, আমরা ক্ষমতা দিয়ে যুদ্ধ করি না। ইন্নামা নুকাতিলু বিহাদাদ দ্বীন, আমরা এই দিন, এই ধর্ম দিয়ে যুদ্ধ করি, এই ইসলামকে নিয়ে যুদ্ধ করি। আকরামানাল্লাহু বিহি, যেই ধর্ম এবং ইসলাম এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আনামান বাসামকে রোজে জঙ্গে বিনে পুষতে মান, আমান আমগার দরমিয়ানে খাকে খবিনে সারে, কাকে দর জঙ্গে আয়াদ বা খেসে খুনে মিকুনাত, রোজে মাইদা কে বগরি জাদ্দ খুতিলান নূর। আমাদের গার্ডিয়ান আছে, অভিভাবক আছে, আমাদের আল্লাহ আছে, আমাদের নেতা আছে, আমাদের নবী আছে, আমাদের দ্বীন আছে, আমাদের ধর্ম আছে। সুতরাং আমরা বিজয় হব আল্লাহর রহমতে। এই বলে ঝাঁপিয়ে পড়লো 3000 সৈন্য, 2 লক্ষ সৈন্যকে পরাজিত করে বিজয়ের মুকুট পরে বাড়িতে চলে আসলো। ভাইরা আমার, হযরতে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর পোষ্যপুত্র, নবীর সাহাবী সাইয়্যিদুনা যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যাবার পরে জাফর ইবনে আব্দুল্লাহ এবার পতাকা ধরলেন। জাফর যখন ডান হাতে পতাকা ধরেছে, এমন জোরে আঘাত করেছে, ডান হাত কেটে টুকরা হয়ে জমিনে পড়ে গেছে। আবার আঘাত করেছে বাম হাতে, কারণ বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরে রেখেছে। বাম হাত কেটে ফেলেছে। 2 হাত যখন কেটে গেছে, বাহু ডোরে ইসলামের পতাকা উঁচু করে রেখেছে। এত আঘাত করেছে, আর ধরে রাখতে পারে না, জমিনে ঢলে পড়ে গেছে। এমন তো অবস্থায় দাঁত দিয়ে কামড়ায় ইসলামের পতাকা উঁচু রেখেছে। এরপরেও ইসলামের পতাকা অস্তনমিত হতে দেন না। সুবহানাল্লাহ। দূর থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখে, কোন মানুষ দেখা যায় না, শুধুমাত্র ইসলামের পতাকা উড়ছে। এই অবস্থা দেখে তিনি দৌড়ে এলেন, এসে তিনি পতাকা ধারণ করলেন। হযরতে যায়েদ দাঁত দিয়ে পতাকা হযরতে জাফর কামড়ে ধরেছে। এই অবস্থায় জাফরের কাছ থেকে পতাকা নিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। এবার হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ক্যাপ্টেন্সির দায়িত্ব নিলেন। মুসলমানদের মধ্যে একে একে 8 জন বীর সৈনিক শহীদ হয়ে গেল, কিন্তু 8 জনের রক্তের বিনিময়ে 2 লক্ষ কাফেরকে পরাস্ত করতে সক্ষম হয়ে বিজয় কেতনকে উড়িয়ে বিজয় নিয়ে বাড়িতে ফিরে আসলো। আল্লাহু আকবার। তাহলে মুসলমান সংখ্যা দিয়ে লড়ে না, মুসলমান আল্লাহর রহমত দিয়ে লড়ে, ঠিক কিনা? এবার আল্লাহর নবী 1000 পাঠালেন। সেই সাথে রাস্তার মাঝামাঝি যাওয়ার পর 300 একসাথে রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নেতৃত্বে তারা পিছপা হয়ে গেল।
এবং মুনাফিকদের লিডারের সহায়তায় তারা ময়দান থেকে পালিয়ে চলে আসলো। বলি না 1000 থেকে 300 কমে গেলে রইল কত? 700 মুসলমান। এই 700 মুসলমানের ইমানি তেজ দেখা দরকার আছে না নাই? 700 যদি দেখেন, দেখতে দেখতে 700 আলোচনা করতে গেলে এই মাহফিলে ফজর হবে, ফজর গিয়ে জোহর হবে, জোহর হয়ে কাল হবে। কিন্তু আমাদের পরে, আমার পরে আরো গুরুত্বপূর্ণ মেহমান আছে না নাই? তাই অতজন দেখব না। আপনারা ভাত রান্না করেন না? ভাত হয়েছে কি হয় নাই এই জন্য কয়টা টিপে দেখেন? আমরা একজনকে দেখব, তিনি হলেন আল্লাহর নবীর দুধ ভাই, আল্লাহর নবীর ফুফাতো ভাই, আল্লাহর নবীর বন্ধু, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবীর শ্যালক, ব্রাদার ইন ল, হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ। আল্লাহর নবীর সামনে আব্দুল্লাহ ইবনে জাহাশ, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে বসে আছে। আব্দুল্লাহর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে হিজরত করে এসেছি। মক্কার জমিনে আমার সবচেয়ে সুন্দর বাড়িটা ছিল। এমন সুন্দর বাড়ি আর কারো নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য এই চমকপ্রদ সুন্দর বাড়ি রেখে আমি চলে এসেছি। কিন্তু আবু জেহেল ওই বাড়িটা দখল করে নিয়ে গেছে। যখন শুনলাম আবু জেহেল তালা ভেঙে ওই ঘরে গিয়ে ঘরটা দখল করে নিয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি চিন্তা করো না, পেরেশানি হয়ো না। আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে ঘোষণা দিলাম, এর চেয়ে উত্তম বাড়ি তুমি জান্নাতে লাভ করবে। সুবহানাল্লাহ। আব্দুল ইবনে জাহাশের ঘনিষ্ঠ বন্ধু হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন মিলে উহুদের ময়দানে দাঁড়িয়েছে, একটু দোয়া করে নেবে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, সাদ তুমি দোয়া করো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শুরু করলেন। দোয়ার মধ্যে বললেন, আল্লাহুম্মা রযুকনি জাইশান শাদীদান বাসুহু ইউকাতিলুনি ওয়া উকাতিলু ফিকা ফাআতুলহু। ও রব্বুল আলামিন, উহুদের ময়দানে জিহাদ করার জন্য এসেছি। প্রতিপক্ষের শক্তিশালী সৈন্য আমার সামনে তুমি উপস্থাপন করবে, আমি তোমার পক্ষ হয়ে যুদ্ধ করব, সে তাগুতের পক্ষ হয়ে যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে তুমি আমাকে এই পরিমাণ শক্তি দান করবে যে আমি ওই কাফেরকে হত্যা করে দেব। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাহাজ বললেন, আল্লাহুম্মা আমিন। এবার আব্দুল্লাহ বললেন, ভাই সাদ, আমি দোয়া করব, তুমি আমিন আমিন বলবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি দোয়া করেন, আমি আমিন আমিন বলবো। হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ হাত উঠালেন, মোনাজাত ধরলেন। উহুদের এক কর্নারে দাঁড়ানো আল্লাহর নবী সাহাবী বললেন, আল্লাহুম্মা রযুকনি জাইশান শাদীদান বাসুহু শাদীদান হারবুহু ইউকাতিলুনি ওয়া উকাতিলু ফিকা। ও রব্বুল আলামিন, আমি তোমার পক্ষ হয়ে যুদ্ধে এসেছি, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করব। এই যুদ্ধে প্রতিপক্ষের, শত্রুপক্ষের শক্তিশালী সৈন্য যেন আমার সামনে পড়ে, তোমার পক্ষ হয়ে লড়াই করতে করতে এক সময় যেন এই ময়দানে ওই আল্লাহর দুশমন আমাকে শহীদ করে ফেলে। সুবহানাল্লাহ। আগের দোয়া আর এই দোয়ার মধ্যে মিল আছে। আগের দোয়া কি করেছিল? আমি যেন মেরে ফেলতে পারি, আর এই দোয়ায় কি বলছে? আমি যেন শহীদ হই। আল্লাহু আকবার। এবার তিনি বলছেন, ফায়ুজাদ্দিউজুনি ওয়া আনফি, হে রব্বে কায়নাত, এরপরে আল্লাহ তোমার দুশমন সে যেন আমার নাক কেটে ফেলে, আমার কান কেটে ফেলে, আমাকে শহীদ করে ফেলে। নাক কান কাটা অবস্থায় আমি পড়ে থাকবো। ফাইদা লাকিতুকা গাদান, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, তাসআলু আন্নি ফিমা জুদিয়া আনফুকা ওয়া উযুনুক, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, ও আব্দুল্লাহ রে, তোমার নাক আর কান কোথায় গেল, কোথায় হারিয়ে ফেললে? আমি বলবো ফিকা ওয়া ফি রাসূলিক, আমি বলবো রব্বুল আলামিন
উহুদের ময়দানে গিয়ে তোমার জন্য তোমার রাস্তায় আমার জীবন এবং নাক আর কান এগুলো আমি হারিয়ে এসেছি। এরপরে আপনি বলবেন সাদাকাতা, ও আব্দুল্লাহ তুমি সত্য সত্য বলেছো, যাও এই মুহূর্তে তুমি আমার জান্নাতে চলে যাও। আগার খাই কেদার জান্নাত রসিদি নেকুই কুন নেকুই লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আজিজ আল্লাহ ফরিদুল ইসলাম আনসারী সাহেব চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ আমাদের ইলমে আমলে হায়াতে বরকত দান করুন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা